হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যান্ড প্রভাস স্টার আর আপকামিং মাচ ওয়েটেড ফিল্ম স্পিরিট, সেই সিনেমার ফার্স্ট লুক পোস্টার কিন্তু নিউ ইয়ারের দিন আসতে চলেছে। ইয়েস, এই সিনেমার অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার আসতে চলেছে নিউ ইয়ার, মানে হচ্ছে 1 জানুয়ারিতে। এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। এবং রিসেন্টলি আমরা রাজা সাহেবের সেটে, রাজা সাহেবের প্রমোশনে ইভেন্টে, সেখানে আমরা দেখলাম যে প্রভাসের লুক এই মুহূর্তে কিরকম আছে। তো স্পিরিটের ফার্স্ট লুক আসতে চলেছে নিউ ইয়ারের দিন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডিরেক্টর ভেট্রি মারান, তামিলের ডিরেক্টর ভেট্রি মারান, আপনারা সকলেই চেনেন। তো সে এখন রিসেন্টলি আরাসান বলে সিনেমাটা করছে, যেটা আমাদের আছে, ওই নামটা ভুলে যাচ্ছি আমি, এই মুহূর্তে ভুলে যাচ্ছি। ঠিক আছে, যে কামাল হাসানের সাথে ঠাগ লাইভ করলো, সিলাম্বারাম এসটিআর, সে আছে। তো সে এখন এই ফিল্মটার পরে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে কামাল হাসানকে, এবং স্ক্রিপ্ট শুনিয়েছে আমাদের চিরঞ্জীবীকে, যেটা তার নেক্সট রিলিজ হতে চলেছে, মানে আফটার আর হাসান। সে একটা ফিল্ম করবে। এই তামিলের একটা বড় স্টার কামাল হাসান এবং তেলেগুর একটা বড় স্টার চিরঞ্জীবী, দুজনকেই একটা স্ক্রিপ্ট শুনিয়েছে, স্টোরি একটা ন্যারেট করেছে। তো দেখা যাক এই দুজনের মধ্যে কাকে নিয়ে সে নেক্সট কাজ করে। তো এরা দুজন এখনও কিছু বলেনি, এখনও কোনো মানে মানে হ্যাঁ কি না সেরকম কিছু বলেনি। বাট দুটো স্ক্রিপ্ট শুনিয়েছে, একটা চিরঞ্জীবীকে, একটা কামাল হাসানকে। যে নেক্সট শোনা যাচ্ছে যে পসিবল হতে পারে যে এদের দুজনের মধ্যে কোনো একটা অ্যাক্টরের সাথে ভেট্রি মারানের নেক্সট সিনেমা হতে পারে। সেটা চিরঞ্জীবী হতে পারে, সেটা কামাল হাসানও হতে পারে। তো আপনারা কাকে দেখতে চান, ভেট্রি মারানের সাথে কামাল হাসানকে না চিরঞ্জীবীকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট ভেট্রি মারানের নেক্সট যেটা রিলিজ হবে আফটার আর হাসান, সেটা কিন্তু একটা বড় স্টারের সাথেই হতে চলেছে, হয় চিরঞ্জীবী তেলেগু থেকে, নাই তামিল থেকে কামাল হাসান। দেখা যাক কোনটার সাথে হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডের কিন্তু ডক্টর ডুমকে নিয়ে কোনো টিজার আসবে না, ডাইরেক্ট কিন্তু ট্রেলার কাট আসবে। ইয়েস, ডাইরেক্ট ট্রেলার আসবে, তাও আবার রবার্ট ডাউনি জুনিয়রের বার্থডের দিন। ইয়েস, রবার্ট ডাউনি জুনিয়রের বার্থডে, মানে হচ্ছে 4 তারিখ এই ফিল্মের অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে, মানে সরি, মানে ডক্টর ডুমের যে ট্রেলারটা সেটা আসতে চলেছে। তো দেখা যাক সেটা কতটা এক্সাইটিং হয়। এবং অলরেডি শুনলাম যে এক্সম্যানের লিক ট্রেলার ছেড়ে গেছে, মানে ছড়িয়ে গেছে, মানে এক্সম্যানের যে ট্রেলারটা সেটা লিক ভার্সন অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং সেখানে আমরা চার্লস জেভিয়ার, ম্যাগনেটো এবং আমাদের একে সাইক্লপসকে দেখেছি। তো আমি তো এখন ট্রেলারটা দেখিনি কোথাও, টিজারটা, বাট আমার সামনে আসেনি। তো আমি দেখবো, দেখার পর হয়তো রিভিউ দেবো। তো ডক্টর ডুমের কিন্তু ডাইরেক্ট কোনো টিজার আসবে না, ডাইরেক্ট ট্রেলার আসবে, সেটাও রবার্ট ডাউনি জুনিয়রের বার্থডের দিন। আপনারা কত এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এই এক্সম্যানের লিক ট্রেলারটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, সরি টিজারটা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিককে নিয়ে। তো টক্সিক থেকে কালকে হুমা কুরেশির একটা পোস্টার ছাড়া হয়, যেখানে তার ক্যারেক্টারের নাম হতে চলেছে এলিজাবেথ। ঠিক আছে, রিসেন্টলি আমরা দেখলাম কিছুদিন আগে কিয়ার আডবানির একটা পোস্টার ছাড়া হয়। তারপরে কালকে হুমা কুরেশির টক্সিক থেকে হুমা কুরেশির আছে, এবং এই ফিল্মটা 19 তারিখ রিলিজ হবে, মার্চ মাসে, আমরা সকলে জানি। তো এর যে টিজার শোনা যাচ্ছে নাকি আসতে চলেছে জানুয়ারির 8, মানে হচ্ছে আমাদের ইয়াসের জন্মদিনের দিন। ইয়েস, 8ই জানুয়ারি টক্সিকের একটা আসতে চলেছে, মানে টিজার আসতে চলেছে। দেখা যাক, গ্লিমসটা তো একটা বেশ ভালো রেসপন্স পেয়েছিল, এবার টিজারটা কীরকম হয় সেটা দেখবার মতো বিষয় হবে। তো 8ই জানুয়ারি আসতে পারে টক্সিকের টিজার। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম থেকে বাসিল জোসেফ, অ্যাক্টর ডিরেক্টর বাসিল জোসেফ, তার প্রোডাকশন হাউসের প্রথম ফিল্ম যেটার নাম হচ্ছে আথিরাডি, তাতে সেই ফিল্মটার অফিসিয়াল যে ফার্স্ট লুক সেটা এবং টাইটেল কিন্তু দুটোই রিলিজ হয়ে গেছে। সেখানে আমরা বাসিল জোসেফকেই মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, বাসিল জোসেফের প্রোডাকশন হাউস থেকে আসার যে ফার্স্ট ফিল্ম, তাতে কিন্তু বাসিল জোসেফই কিন্তু অ্যাক্টর হিসাবে থাকতে চলেছে। ইয়েস, ফিল্মটার নাম হচ্ছে আথিরাডি। এই ফিল্মটার পোস্টারও ছাড়া হয়ে গেছে, যেখানে বাসিল জোসেফের ক্যারেক্টারটার নাম হচ্ছে স্যাম কুট্টি। এই ফিল্মটার নেক্সট ইয়ার উৎসব, মানে ওনামে রিলিজ হবে। ইয়েস, মালায়ালামে বড় একটা ফেস্টিভ ওনাম, আমরা সকলে জানি। তো 2026-এর ওনামে রিলিজ হতে চলেছে বাসিল জোসেফের নেক্সট রিলিজ আথিরেডি, যেটা মানে সেই ফিল্মটার প্রডিউসার হচ্ছে সে নিজেই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, অক্ষয় খান্নাকে নিয়ে, কারেন্ট সেন্সেশন অক্ষয় খান্না। তো দৃশ্যম 2-এ সে 21 কোটি চার্জ করায় তাকে দৃশ্যম 2 থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকমই এখনও পর্যন্ত আপডেট, যে সে 21 কোটি টাকা ডিমান্ড করেছে, কারণ ধুরন্ধরের সাফল্যের পর সে তার ফিসকে বাড়িয়েছে। মানে দৃশ্যম 2-এর জন্য সে 2 কোটি টাকা নিয়েছিল, এবং ছাবার জন্য সে মেবি 2.5 কোটি টাকার কাছাকাছি নিয়েছিল। এই ধুরন্ধরের জন্য 2 কোটি, 2 থেকে 2.5 কোটি তার রেঞ্জ থাকে। তো বাট যেহেতু মানে ধুরন্ধর বিশাল লেভেলে হিউজ সাকসেস পেয়েছে, তার বেশি ক্রেডিটটা পুরোটাই অক্ষয় খান্নার কাছে যাচ্ছে। তো তার কারণেই কিন্তু সে দৃশ্যম 3-তে থাকার জন্য 21 কোটি টাকা চার্জ করেছে। মানে দৃশ্যমের যে প্রডিউসার কুমার মাঙ্গাত, সে কিন্তু এটা থেকে পুরো একদম মতবিরোধ তার, সে একদম অক্ষয় খান্নার এই ডিমান্ডটাকে পছন্দ করেনি। এবং সে অনেক কিছু বলেছে, যে ছাবা তো ভিকি কৌশলের সিনেমা, রণবীর সিংয়ের ধুরন্ধর সিনেমা, দৃশ্যম তো অজয় দেবগানের সিনেমা। তো সেখানে সে শুধু অ্যাজ এ মানে লিড নেই, সে সাপোর্টিং কাস্টে আছে। স্যার লিড চরিত্রে যদি অক্ষয় খান্না কোনো সিনেমা করে, সেই সিনেমাটা 50 কোটিও যাবে না। তো এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে প্রডিউসার দৃশ্যমের। এবং হয়তো আমরা অক্ষয় খান্নাকে মেবি দেখবো না দৃশ্যম 3-তে, তার জায়গায় হয়তো অন্য কাউকে নেওয়া হবে। এবার দেখা যাক অজয় দেবগন সে যদি কোনোভাবে তাকে মানাতে পারে। আবার অক্ষয় খান্না এটাও বলেছে যে তার একটা উইক লাগবে, ঠিক আছে, উইক মানে আমাদের একটা পরচুল লাগবে, যার কারণে সে
করতে পারে, এটা চুল পরে অ্যাক্টিংটা করতে পারে। এবং প্রডিউসার বলেছে যে সেকেন্ড পার্ট তো অলরেডি আমরা দৃশ্যম 2 এতে আমরা দেখেছিলাম যে অক্ষয় খান্না তার ন্যাড় আসছে, তার কোনো চুল নেই। তো এইটা যদি আসে তাহলে পার্ট 2 এর সাথে মিল হবে না, প্রডিউসারের এখানেও একটু তো দেখা যাক এগুলো শর্ট আউট হয় নাকি। তো এখন তো আমার মনে হচ্ছে দৃশ্যম 3 আমরা অক্ষয় খান্নাকে দেখবো না, দৃশ্যম 3 অক্ষয় খান্না ছাড়াই হবে। এবং এই অক্ষয় খান্নার এই ডিমান্ড যে সে চুল পরে কাজ করবে, 21 কোটি টাকা তাকে দিতে হবে, বাট প্রডিউসার এগুলো পুরো খেলাপে আছে। দেখা যাক দৃশ্যম 3 আমরা অক্ষয় খান্নার রোলটা কাকে প্লে করতে দেখতে পাই। নেক্সট যেটা আপডেটস হচ্ছে অ্যানিম্যালকে নিয়ে। তো অ্যানিম্যাল জাপানে রিলিজ হতে চলেছে 13ই ফেব্রুয়ারি। ইয়েস, 13ই ফেব্রুয়ারি রিলিজ হবে অ্যানিম্যাল সিনেমাটা জাপানে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন যখন পুষ্পা 3 করে, পুষ্পা 2 করে, তারপরে শোনা গেছিল ত্রিবিক্রমের সাথে সে একটা সিনেমা করবে, যেটা একটা মাইথোলজিক্যাল সিনেমা হবে, ঠিক আছে, যেখানে ত্রিবিক্রম আল্লু অর্জুনকে শোনায় এবং আল্লু অর্জুন সেই গল্পটা শুনেছিল, তার পছন্দ হয়েছিল, আরও তার উপরে কাজ করতে বলেছিল। তারপরে তো আমরা অ্যাটলির অ্যানাউন্সমেন্টটা আসে, অ্যাটলি আর আল্লু অর্জুনের, অ্যাটলিকে গ্রিন সিগন্যাল দেয়। তারপরে মাঝখানে শোনা গেছিলো যে অ্যাটলির এই সিনেমাটার পরে সারাইনার 2 মেবি হতে পারে। তো তারপরে ত্রিবিক্রম সেই গল্পটাই শুনেছিল এনটিআরকে এবং এনটিআরের পছন্দ হয়েছিল, এনটিআর এটার জন্য মানে হালকা রাজিও হয়েছিল। তো তারপরে এনটিআর এটাকে পুরো স্ক্রিপ্টটাকে নিয়ে আসতে বলে। তারপরে আবার শোনা যাচ্ছে ত্রিবিক্রম নাকি পুরো স্ক্রিপ্টটা নিয়ে আবার আল্লু অর্জুনের কাছে গেছে এবং আল্লু অর্জুনের নাকি স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে এবং আল্লু অর্জুনকে নিয়েই নাকি ত্রিবিক্রম এই সিনেমাটা বানাতে চলেছে। ইয়েস, মানে এখন মানে যেহেতু আল্লু অর্জুন এবং ত্রিবিক্রমের কম্বোটা খুব সাকসেসফুল বক্স অফিসেও এবং মানে ক্রিটিক্যালিও সব দিক থেকেই সাকসেসফুল, সানব সত্যমূর্তি বলি বা এখানে আমাদের বলি ওই আরে আমাদের আলা ভাইকুণ্ঠা পুরমলো আর একটা কি সিনেমা করেছে, ঠিক আছে। তো সব দিক থেকেই মানে ত্রিবিক্রমের সাথে আল্লু অর্জুনের একটা আলাদাই ব্যাপার এবং তাদের কম্বো যখনই আসে মাথা খারাপ করে দেয়। তো যার কারণে আবার শোনা যাচ্ছে ত্রিবিক্রমের সাথেই নাকি এই ফিল্মটা হবে আল্লু অর্জুনের, যেটা মাইথোলজিক্যাল ওয়ার টাইপের ফিল্ম হবে। তো আল্লু অর্জুন এখন লাইন আপ খুব স্ট্রং। প্রথমে আছে অ্যাটলির ফিল্মটা, তারপরে আছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার, তারপরে আছে লোকেশ কানাগরাজ, যেটা শোনা যাচ্ছে যেটা সেই লোকেশ কানাগরাজের ড্রিম প্রজেক্ট, যেটা সূর্যাকে নিয়ে হওয়ার কথা ছিল। তারপরে শোনা যাচ্ছে আবার ত্রিবিক্রমের সাথে এই ফিল্মটা হবে, আবার সুকুমারের সাথে পুষ্পা 3, আবার বাসিল জোসেফের সাথে একটা আমাদের সুপার হিরো টাইপ অফ ফিল্ম হবে, ঠিক আছে। আবার বানসালির সাথেও মানে আমাদের সঞ্জয় লীলা বানসালির সাথেও একটা কাজ নিয়ে বাজ উঠে আসছে। দেখা যাক ফাইনালি আমরা কোনগুলো দেখতে পাই। তাহলে সারাইনাডু 2 কবে হয় সেটা দেখার মতো বিষয় হবে। বাট ত্রিবিক্রমের এই মাইথোলজিক্যাল ফিল্মটাতে কিন্তু আমরা আল্লু অর্জুনকেই দেখতে পাবো। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2কে নিয়ে। তো এটা একটা পুরোনো আপডেট। জেলার 2 এতে কিন্তু আমরা এসআর কাকেও দেখতে পেতে চলেছি, এটা মিঠুন চক্রবর্তী কনফার্ম করেছে রিসেন্টলি একটা ইন্টারভিউতে। এটা 3-4 দিন 6 দিন আগের আপডেট, ঠিক আছে। তো এসআরকে থাকতে চলেছে জেলার 2 এতে, শিবরাজকুমার আছে কান্নাড়া ইন্ডাস্ট্রি থেকে, মিঠুন চক্রবর্তী ভিলেন হিসাবে আছে। দেখা যাক তাহলে কতটা হেভি প্রেজেন্টেশন দেয় নেলসন এখানে এসআরকে। তো এবং যদি এসআরকে সত্যিই থাকে, আমি শিওর শট নেলসন এমন একটা প্রেজেন্টেশন দেবে যার পর থেকে এসআরকে নিয়ে এত হাইপ ক্রিয়েট হয়ে যাবে যে তার কিং সিনেমার জন্য সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। দেখা যাক আপনার কত এক্সাইটেড এসআরকে জেলার 2 দেখার জন্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির এবছরের সবথেকে বেস্ট ফিল্ম, মানে সবথেকে বেস্ট বলতে কি মানে বছর শেষ হওয়ার আগে সবথেকে বেস্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে ইকো। তো এই ফিল্মটা কিন্তু রিলিজ হতে চলেছে নেটফ্লিক্সে 31 তারিখ। ইয়েস, 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন এই ফিল্মটা নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে। মানে মালায়ালাম ভাষাতেই, হিন্দি ফিন্দি এখনও কোথাও করেনি, মানে ল্যাঙ্গুয়েজ কোনো মেনশন হয়নি, বাট যতটা মনে হচ্ছে মালায়ালাম ভার্সানে রিলিজ হবে। তো ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট ফিল্ম যেটা ধরা যাচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির এই বছরে মানে রিভিউয়ের দিক থেকে, সেটা হচ্ছে ইকো। তো দেখা যাক, আমি এই ফিল্মটা দেখিনি, এই ফিল্মটা আমরা দেখার খুব এক্সাইটেড আমি, ঠিক আছে। 31 তারিখ এটা হিন্দিতে রিলিজ হয় নাকি সেটা দেখবার মতো বিষয় হবে, এবং যদি হিন্দিতে না রিলিজ হয় তাহলে আমার দেখা হবে না। আপনারা যদি ইকো দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী সিনেমাটাকে নিয়ে মহেশবাবুর নেক্সট রিলিজ, যা এই এস রাজমৌলির সিনেমা। তো রিপোর্ট অনুযায়ী বারাণসীতে নাকি আমরা মহেশবাবুকে 5টা ডিফারেন্ট চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, 5টা ডিফারেন্ট চরিত্রে আমরা মহেশবাবুকে দেখতে পাবো। একটা তো আমরা রুদ্রের চরিত্রে দেখতে পেতে চলেছি, একটা লর্ড রামার চরিত্রে, এবং আরও 3টে নাকি আলাদা আলাদা আবতার থাকবে এই সিনেমাটাতে মহেশবাবুর, এবং 5টা নাকি খুব ডিফারেন্ট ক্যারেক্টার এখানে প্লে করতে চলেছে মহেশবাবু। তো দেখা যাক সেটা কতটা হেভি হয়, এবং এই ফিল্মটা দিয়ে মহেশবাবু প্রথমবারের মতো 1000-1500 কোটির একটা বক্স অফিস কালেকশন দেবে। বিশাল হাইপ আছে রাজমৌলির নেক্সট রিলিজ, ঠিক আছে, মহেশবাবুর নেক্সট সিনেমা। জেমস ক্যামেরন প্রেজেন্ট করবে হলিউডে, প্যান ওয়ার্ল্ড একটা ফিল্ম। তো দেখা যাক কতটা হেভি আবতারে আমরা মহেশবাবুকে দেখতে পাই। যারা যারা মহেশবাবুর ফ্যান অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। নেক্সট যেটা রিলিজ সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর কিন্তু প্রথম সিনেমা যেটা 700 কোটির নেট, হিন্দি মানে হিন্দি থেকে প্রথম সিনেমা। পুষ্পা 2 তো তেলেগু সিনেমা ছিল, পুষ্পা 2 এর তো আলাদাই ব্যাপার, সেটার কাছে আমি যাচ্ছি না। বাট হিন্দিতে প্রথম 700 কোটি টাকার নেট কালেকশনের বক্স অফিস খোলে রণবীর সিংয়ের ধুরন্ধর। 700 কোটি টাকার নেট কালেকশন হয়ে গেছে, 685 হয়ে গেছিলো কালকে, আগের দিনের রিপোর্ট বলছি আমি, এটা তো এতদিনে কালকে আর আজকে মিলিয়ে 700 কোটি অলরেডি হয়ে গেছে। তো 700 কোটির নেটে প্রথম হিন্দি সিনেমা হচ্ছে ধুরন্ধর। ইয়েস,
600-650 কোটির নেট কালেকশানে প্রথম বক্স অফিস খোলে হচ্ছে আমাদের শ্রদ্ধা কাপুর এবং রাজকুমারের ফিল্ম স্ত্রী 2, তারপরে 700 কোটির ক্লাব খোলে হচ্ছে ধুরন্ধর। মানে হিন্দি নেট কালেকশানের কথা বলছি আমি, ওভার বক্স অফিসের মানে ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি না, বা অল মানে আমাদের ডোমেস্টিকের কথা বলছি, আমি শুধু নেট কালেকশানের কথা বলছি। যে সরি, ডোমেস্টিক নেট কালেকশানের কথা বলছি, মানে আমি এর কথা বলছি না, মানে অল ইন্ডিয়া গ্রসারের কথা বলছি না, ঠিক আছে? তো নেট কালেকশানের দিক থেকে 700 কোটি টাকার ধুরন্ধর বক্স অফিস কালেকশন করে, এবং সেই সিনেমাটা হিন্দি থেকে প্রথম, মানে যতগুলো হিন্দি সিনেমা হয়েছে আজ পর্যন্ত প্রথম হিন্দি সিনেমা ধুরন্ধর, যেটা 700 কোটি টাকার ক্লাব খোলে নেট কালেকশনের দিক থেকে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জননেতা, যেটা হচ্ছে আমাদের জননায়কন, যেই সিনেমাটা হিন্দিতে নাম হতে চলেছে জননেতা, এবং এই ফিল্মটা কিন্তু হিন্দিতেও রিলিজ হতে চলেছে। ইয়েস, তাহলে পৃথিবীর যে শেষ সিনেমা, এই সিনেমাটা হিন্দিতে রিলিজ হবে জননেতা নামে। তো আপনারা কতটা এক্সাইটেড হিন্দিতে এই থালাপতি বিজয় সিনেমাটা দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে। তো আজকে মনে হচ্ছে আর কোনো আপডেট নেই, না এই ছিল আপডেট, এই ছিল টোটাল আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি যেরকম বলেছিলাম যে আপডেট ভিডিও আনবো, মানে প্রত্যেকদিন ছোটো ছোটো করে হলো কয়েকটা আপডেট হলেও আনবো, বাট এনেছি, এবং আজকে একটু বেশি আপডেট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।